আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, অনলাইন ভিত্তিক সংগঠন বাংলাদেশ মুজিব সেনা ঐক্য লীগের ইউটিউব চ্যানেল স্বদেশ অন্তর মহলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কথা বলতে বসছি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে। গত দুদিন আগেও প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আরেকটি মিডিয়াকে ইমেলের মাধ্যমে একটি ইন্টারভিউ দিয়েছেন, যেখানে বলা হয়েছে যে আমার প্রাণ নাশের হুমকি জেনেও আমি বাংলাদেশে যাব, কারণ বাংলাদেশের ভাগ্য নির্ধারণ একমাত্র আওয়ামী লীগ সরকার করতে পারে। যে ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল সেই 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র এনে দিয়েছে, এবং সেই রাষ্ট্রকে সাজানোর দায়িত্ব নিয়েছিল জননেত্রী শেখ হাসিনা। উনি সাজিয়েছেন জনগণের মন মতো করে, ফ্লাইওভার থেকে শুরু করে পদ্মা সেতু, রেল লাইন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, বিদ্যুৎ কেন্দ্র এবং গরিব অসহায় মানুষের জন্য যেভাবে বিভিন্ন ভাতার যে সুযোগ সুবিধা, কৃষকদের জন্য সার ভর্তুকি সহ এবং 100 টাকায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ বিভিন্ন কার্যক্রম জননেত্রী শেখ হাসিনা করে সারা বাংলাদেশে যে উন্নয়ন করে, এই নির্ম একটা রাষ্ট্রকে, তলাবিহীন জুড়ি একটা রাষ্ট্রকে মধ্যবিত্তের রাষ্ট্রে পরিণত করেছেন জননেত্রী শেখ হাসিনা। সেই জননেত্রী শেখ হাসিনাই, শেখের বেটি, উনি বলেছেন আমি আমার প্রাণ নাশের হুমকি জেনেও আমি বাংলাদেশে যাব, এবং যেতে আমাকে হবেই, কারণ বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য। আরেকটা লোকের কথা বলবো, যিনি আপনারা দেখেছেন, আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী, যিনাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কোনো এক সময় বহিষ্কারও করেছে, তার কোনো পদবিও নয় আওয়ামী লীগের। ওনাকে ওই পাকিস্তান বঙ্গের, তারা তো বলে হেফাজতে ইসলামের নাম দিয়ে, হেফাজতে ইসলামে নাকি উনি হুকুম করেছে সেখানে মানুষ হত্যা করার জন্য বৈঠকে বসেছেন। আসলে ওইটা মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে পাকিস্তান বাঙ্গার দায়ে ওনাকে আটক করা হয়েছে। অর্থাৎ 1971 সালে যুদ্ধ চলাকালীন উনি অস্ত্র হাতে নিয়ে একজন মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে উনি সেই পাক বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ওনাকে গ্রেপ্তার করা হয়েছে পুনরায়। উনি কোর্টের ভিতরে ডাইরেক্ট, উনি এবং ওনার প্রিয় ছোট ভাই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী সাহেব বলেছেন যে আমাকে ফাঁসি দিতে হলে ফাঁসি দিয়ে দাও, আমার ভাইকে ফাঁসি দিতে হলে ফাঁসি দিয়ে দাও, আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। একেই বলে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং একেই বলে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি দল। আজকে জননেত্রী শেখ হাসিনা যেমন বলছে যে আমার প্রাণ নাশের হুমকি জেনেও আমি বাংলাদেশে যাব, তেমনিভাবে আব্দুল লতিফ সিদ্দিকী সাহেবও উনি বলেছেন ফাঁসি দিতে হলে ফাঁসি দিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কারণ আমি ন্যায়ের পক্ষে আছি, ন্যায়ের পক্ষে থাকবো ইনশাল্লাহ। এই বলে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।